এভরিওয়ান, দাঁড়িয়ে আছি আর্ক দ্য ট্রিউম্ফের সামনে, যেখানে সচরাচর আমি সবসময় আসি ক্রিসমাসে। ঈদের বেলা আসা হয় না, কিন্তু সামার টাইম আমার ছেলেটাকে নিয়ে ঘুরতে বের হওয়া ছিল, তো আজ আসিছি আর্ক দ্য ট্রিউম্ফে। আর এখানে সামারে ঘুরতে যেমন মজা, মানুষ অনেক দলে দলে আসে, সিঙ্গেল আসে। আমার পেছনে কিছু ডান্স গ্রুপ আছে, কিছু স্কুলের গ্রুপ আছে, কেউ সিঙ্গেল। তো আজকে আমরা ঘুরবো এই জায়গাটা। পেছনে আছে ট্যুর বাসটা। প্যারিসে থাকার কারণে হয়তো ট্যুর বাসে চড়া হয় না, একটু একটু করে দেখি। আর্ক দ্য ট্রিউম্ফটা ট্যুরিস্টদের জন্য একটা অ্যাট্রাক্টিভ প্লেস। এইখানে কিছুক্ষণ থামিয়ে বাস যারা প্রেজেন্ট করে জায়গাটাকে, তারা খুব ভালোভাবে আমাদের বর্ণনা দেয়। যারা ট্যুরিস্ট আছে তাদের বর্ণনা দেয়। এই তো তারা আর্ক দ্য ট্রিউম্ফ এখন সুন্দর করে বোঝাচ্ছে। আর এই তো নিচে সিঁড়ি দিয়ে যাওয়ার পরে আমরা আর্ক দ্য ট্রিউম্ফের উপরে উঠবো আজ। এই তো আর্ক দ্য ট্রিউম্ফ অ্যাক্সেস, এখান থেকে আমরা যাবো, তারপর আমরা উঠবো উপরে। লাইনে দাঁড়ানো, অনেক জায়গার অনেক দেশের মানুষ দেখা যাবে। আর সবচেয়ে বড় কথা, আমার বাবা অনেক এক্সাইটেড। ও এখন পর্যন্ত মানে এত এক্সাইটিং ভাবে কিছু দেখেনি। পেঁচানো সিঁড়ি, লিফট আছে, ওটা ক্ষেত্র বিশেষে ইউজ করতে দেয়। প্রায়োরিটি যারা তারা পায়। অ্যাকচুয়ালি এখন কপাল খারাপ, বাবুর জন্য আমিও প্রায়োরিটি পেতাম, কিন্তু লিফটটা নষ্ট। উত্তরতে হাঁপিয়ে গেছি, আর পেছনে সামনে মানুষ থাকার কারণে ওঠার সময় ভিডিও করা যায় না। মাঝে একটু রেস্ট নিয়ে জাস্ট সিঁড়িটা দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠছিলাম। এখানে টোটাল 284টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, তাই মাঝখানে মানুষের হাঁটা চলার পরে একটু রেস্টের জন্য জায়গা আছে। সবাই এখানে একটু রেস্ট নিয়ে নেয়। আর এখানে সব ডিটেলের ডিসপ্লে দেওয়া আছে, এক এক ভাষা ওয়াইজ, চাইনিজ, ইংলিশ। দেখি ইংরেজিটা যদি একটু খুঁজে পাই। হ্যাঁ, ইংরেজিটা পেয়েছি, এটা একটা নিয়ে নিই। এবার আমরা যাবো ভেতরে। আমার ছেলে অনেক বিরক্ত করছিল। ছেলে বিরক্ত করার কারণে ওর বাবা হচ্ছে ওকে দেখানো শুরু করেছে। আসলে সব একটু বলিনি, এটা 1806 সালে নেপোলিয়ন তৈরি করে, নেপোলিয়ন রাজা। এখানে কি প্যারিসের লোকসভা কয়েন পাওয়া যায় কিনের উপরে। প্যারিসে মোনাইতো পারি এটাকে বলে। আমি আগেও একটা মিউজিয়ামে দেখেছিলাম, মনে নেই কয়েনটা এরকম হয় দেখতে। এখান থেকে প্যারিস এবং আর্ক দ্য ট্রিউম্ফের কয়েন নেওয়া যায় 3 ইউরোতে, যদি কারো ইচ্ছে হয়। ভিজিটাররা নর্মালি নিয়ে থাকে সুভিনিয়র হিসেবে। আর বাকি এখান থেকে এখন যাওয়ার অনেকটুকু দেখলাম। ওইখানে একটা স্ট্যাচু আছে, স্ট্যাচুটা একটু দেখবো। উঠলে সবার আগে এই স্ট্যাচুটা দেখা যায়। ডিটেল এখানে আছে। ছেলে অনেক বিরক্ত করছে, তাই এখন আর করতে পারবো না। ভিডিও করে নিয়ে যাই, বাসায় যেতে পারবো। আর্ক দ্য ট্রিউম্ফকে প্যারিস গেট বলা হয়। এই গেট আসলে বিভিন্ন জায়গায় দেখা যায়। যেমন আমরা যদি এখানে ইন্ডিয়া টাচ করি, দিল্লিতে ইন্ডিয়া গেট যেমন আছে, সামনে ইন্ডিয়া গেট এবং এর ডিটেল দেওয়া আছে। এরকমভাবে অন্যান্য দেশ টাচ করলে অন্য দেশটা আসবে। যেমন হচ্ছে চায়না টাচ করলে চায়না আসবে, থাইল্যান্ড টাচ করলে থাইল্যান্ড আসবে, যাদের এমন গেট তৈরি করা আছে। এক্স্যাক্টলি। এখন ভিয়েতনাম টাচ করলে ভিয়েতনামের গেটটা আসলো। এরকমভাবে সব দেশটাই একাডেমি আমেরিকাটা
আঁকা বাঁকা সিঁড়ি শেষ, এখন আমরা একটু উঁচু সিঁড়ি চওড়া সিঁড়ি দিয়ে যাবো। এখানে আস্তে আস্তে স্ট্যাচু দেওয়া, নিচের ফ্লোর থেকে আমরা এখন উপরে ফ্লোরে এলাম। এখানেও দেখা যাবে অনেক কিছু। আর এই তো গেটের মেইন যে স্ট্রাকচারটা, এটা তো যে কোনো জায়গায় গেলেই থাকে। এই তো আর্ক দ্য ট্রিউম্ফের টোটাল স্ট্রাকচার। আমরা এখন এখানেই আছি। এটা আসলে আমি যখন আসি আর আমার হাজব্যান্ডকে বললাম 284টা সিঁড়ি উঠতে হবে, আমাকে বলছিল দেখতে তো এত উঁচু মনে হয় না, তো আসলে এটা অনেক উঁচু। এখানে এই যে আচ্ছা আর্ক দ্য ট্রিউম্ফ সম্পর্কে বলতে চাচ্ছিলাম, হইচই আবার ভুলে গেছি। সাধারণত ফ্রান্সে হওয়া যে যুদ্ধগুলো হয় সেখানে সৈন্যদের উদ্দেশ্যেই আর্ক দ্য ট্রিউম্ফটা তৈরি করা হয়েছে। 1806 সালে নেপোলিয়ন বেনাপোর্ট তিনি আর্ক দ্য ট্রিউম্ফ তৈরি করেন, বা করেননি আসলে, তিনি এটা তৈরি করার পরিকল্পনা নেয়, কিন্তু এটা সম্পূর্ণ তৈরি হওয়ার আগেই তাকে এই দেশ ত্যাগ করতে হয় এবং সে এখানে মারাও যায়নি, তার মানে বলা যায় সে এটা দেখে যেতে পারেনি। আর আর্ক দ্য ট্রিউম্ফ চাইলে কেউ এতটুকুই থাকতে পারে, আবার চাইলে ওপরে একদম টপ ফ্লোরে যেতে পারে। আমরা টপ ফ্লোরে যাব, যেটা বলছিলাম যুদ্ধে যে সৈনিক আছে তাদের হোমেজ দেওয়ার জন্য আর্ক দ্য ট্রিউম্ফটা এখানে ডিটেল এখানে লেখা আছে। পুরো পৃথিবীতে সবার জন্য এটা উৎসর্গ করা। নিচে একবার কয়েনের স্টোরেজটা দেখিয়েছি, এখান থেকে কাছে একবার দেখিয়ে দিই। এই যে একটা কয়েনের স্টাইল প্যারিস প্রিন্ট, এই যে একটা আইফেল টাওয়ার। আর এখন আমরা যাব দোকানটা ঘুরতে। টোট তো সবই থাকে একটা একটা করে, এগুলো আসলে এক্সপেন্সিভ হয়, আমাদের কেনার মতো না, কিন্তু দেখতে তো সমস্যা নেই। অনেক সুন্দর, 1490, 1550, 1370 ইউরো। এই তো প্যারিস গেটের ইউরো আছে, এটা হচ্ছে 14.5 ইউরো করে। আইফেল টাওয়ার 50 ইউরো করে। আর প্যারিসে যেহেতু অলিম্পিক হচ্ছে এবার 2024-এ, তাই এই মোটিভে অনেক কিছু করা। এই কিরিংগুলো আছে 9 ইউরো করে, ছোটো আইফেল টাওয়ারগুলো 14.90 ইউরো। এখানে বইগুলো আছে 20 ইউরো করে, 25 ইউরো করে। আসলে এখনো এই বই পড়ার মতো কি বলে শিক্ষিত হয়নি, এই জন্য আরেকটু সময় নিতে হবে। দেখি এখানে কিন্তু আইফেল টাওয়ারের বিশাল কালেকশন, অনেক কালেকশন এখানে। অনেক সাইজের আইফেল টাওয়ার, ছোট বড়। আর এটা অনেক সুন্দর, 8 ইউরো করে। প্যারিসের সব বিখ্যাত জিনিস একসাথে। এখানে শুধু হচ্ছে আর্ক দ্য ট্রিউম্ফটা অলমোস্ট 13 ইউরো। ওকে, এখানে একটা জিনিস দেখো, লে বোয়াট টু মিউজিক, মিউজিক্যাল বক্স। এই বক্সগুলো থেকে মিউজিক হবে, মিউজিক্যাল বক্স। ওকে, আর হচ্ছে এখানে অনেক ধরনের মানুষ, অনেক জায়গার মানুষ আছে, যেটা হচ্ছে বেশি। এখানে একটা সুন্দর জিনিস আছে, এটা 80 ইউরো। আর এই কামানটা 35 ইউরো। এখানে সবাই দিচ্ছে, কিছু টি শার্টও আছে, টি শার্টটুকু এখানকার টি শার্ট, বই, মগ। আর এই ছোট্ট কিরিংগুলো 5 ইউরো করে, 6 ইউরো করে। দেখো আর্ক দ্য ট্রিউম্ফের কার্ড, পেন্সিল, 2.5 ইউরো। সুভেনিয়র আছে অনেক ধরনের, কিন্তু প্যারিসের সুভেনিয়র আমার কাছে অলরেডি আছে, তাই নিলাম না। দোকানটা দেখেই গেলাম, দেখে ভালো লাগলো। আর এই চকলেটটা অনেক সুন্দর, এটা একটা চকলেট বক্স প্যারিসের আকারে,
16.5 ইউরো। চকলেট বক্সটা অনেক সুন্দর। এই চকলেট বক্স দেখে আর এই পারফিউমগুলো দেখে এই দোকান থেকে বের হয়ে যাচ্ছি। এটা পছন্দ হয়েছে। এখন আমরা যাব আর্ট ট্রিউম্ফের ছাদের উদ্দেশ্যে। আবার একটু চিকন চিকন সিঁড়ি, কিন্তু এতটাই যখন উঠে গেছি একটু উঠতেই হবে। আর হচ্ছে লিফটের ব্যবস্থা কিন্তু ঠিক ওই পর্যন্তই ছিল। এরপরে যদি কেউ ছাদে উঠতেও চায় তারা লিফট ইউজ করতে পারবে না। এই সিঁড়িটুকু তাদের পায়ে হেঁটেই পার করতে হবে। আর হ্যাঁ, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে। ওয়াও, আর্ক দু ট্রিউম্ফ হচ্ছে প্যারিসের একদম মধ্যবর্তী পর্যায়ে অবস্থিত। এখান থেকে আমরা সব কিছু মোটামুটি দেখতে পাবো। এখানে যা যা আছে, যেমন ওই যে গোল্ডেন কালার পান্থিও, এখানে এখন আমরা যাইনি। তারপরেই আছে এই তো আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার এখান থেকে যদি হেঁটেও যায় 40 মিনিটসের মতো লাগে, যাদের হাঁটার স্পিড ভালো, যারা রেগুলার হাঁটাহাঁটি করে। আর এছাড়াও অন্যান্য আরও অনেক কিছু আছে। ওই পাশ দিয়ে আসার সময় আমরা আনভার্স দেখেছি, ওই তো দূরে, ওই তো আনভার্স দেখা যায়। হ্যাঁ, আনভার্সে গিয়েছি অনেকবার আমরা। স্যাক্রে কর, সেই চার্চটা, আর এছাড়াও আরও অন্যান্য অনেক কিছুই এখান থেকে দেখা যাবে। আর এখান থেকে গোলাকারভাবে 12টা স্ট্রিটগুলো দেখা যায়। এই যে একটা স্ট্রিট, এই যে আরেকটা স্ট্রিট, এই যে আরেকটা স্ট্রিট, মোটামুটি এই মাঝখানে দাঁড়ালে এখান থেকে যেমন আমরা একটা রাস্তা দেখছি, এপাশে একটা রাস্তা, তারপরে সোজা ঘুরলে এই যে একটা রাস্তা, আর একটু গেলে ডান দিকে এই যে একটা রাস্তা, আর একটু সামনে আগালে ওই তো আইফেল টাওয়ারের নিচ দিয়ে ওই গাছের পাশ দিয়ে আরেকটা রাস্তা। এইরকমভাবে পুরো 12টা রাস্তা চারপাশে রাউন্ড আকারে এই আর্ক দু ট্রিউম্ফের চারপাশে দেখা যায়। আর এখান থেকে প্যারিসের সবচেয়ে আকর্ষণীয় যে প্লেসগুলো সবগুলো ভিজিট করার মতো একটা থাকে, যে হ্যাঁ এখান থেকে আমরা বুঝতে পারবো কোনটা কত দূরে, কোনটা কোথায় আছে। এই জায়গাটা অস্বাভাবিক সুন্দর। আর টুরিস্টরা অবশ্যই একদিন টুরিস্টরা এখানে এসে ব্যাপারটা অনেক এনজয় করে। আর শনজেলিজের কথা কি বলবো, আর দ্বিতীয় শনজেলিজেতে অবস্থিত। শনজেলিজের জায়গাটা তো কিছুদিন আগে যেমন শুনেছি এই রাস্তা দিয়ে হাঁটলে শুধু পারফিউমের ঘ্রাণ আসে। ব্যাপারটা কতটা সত্য আমি জানি না, কারণ আমি যখন ক্রিসমাস আসি আমি তো শুধু লাইটিংয়ে ফোকাস করি, হয়তো বা আসি। আইফেল টাওয়ারের পরে আছে এখানে সবাই যার যার মতো ছবি তুলতে অনেক ব্যস্ত। নিচ দিয়ে হাঁটলে পাশে সৌন্দর্যগুলো খুব একটা দেখা যায় না। একটু নেমে আর এখানে ওঠার জন্য সাধারণত 16 ইউরো করে টিকিটের ফি, 16 ইউরো করে লাগে অ্যাডাল্টদের। আর যারা বাচ্চা আছে 12 বছরের নিচে তাদের জন্য ফ্রি। আর এখানে অন্যান্য অনেক ক্যাটাগরিতে টিকিট পাওয়া যায়, সেখানে একটু কম বেশি হয়। এই পাশটা একটু দেখো, এই পাশটা জাস্ট সাধারণ। ও মাই গড, প্যারিসের সব পুরানো পুরানো বিল্ডিং, একই স্ট্রাকচারের বিল্ডিং, এগুলো সব এখানে আছে। আর ওই যে এই জায়গাটার টপ, ওই টপে তো আর ওঠা যাবে না, এটুকুতেই থাকতে হবে। আর পেছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লা défense। লা défenseর কথাও শুনেছি, বলেছি, দেখেছি। ওইটাও একটা সুন্দর জায়গা, কিন্তু ঐতিহাসিক কিছু না, এটা মডার্নাইজড। হ্যাঁ, ওই পাশে লা défense দেখা যাচ্ছে। কিন্তু আমার আসলে যে প্যারিসের এই বিল্ডিং স্ট্রাকচারগুলো অনেক বেশি ভালো লাগে। এই বিল্ডিং স্ট্রাকচারটা বলছিলাম 12টা রাস্তার কথা। এই যে এভিনিউ দো শনজেলিজে থেকে শুরু হয়েছে, দূরে মনুমেন্টগুলো মার্ক করা আছে। ওই যে পান্থিও, এ পাশে হচ্ছে অ্যাভিনিউ মার্কু, তারপর আছে ইংলিশগুলো মার্ক করা। এই যে আরেকটা অ্যাভিনিউ, এটা হচ্ছে এভিনিউ দো লিনা, তারপর হচ্ছে আইফেল টাওয়ার, তারপর হচ্ছে পালাই দো শালিও এবং অ্যাভিনিউ ক্লিপার। এরপরে হচ্ছে এই পাশটায় বাকি রাস্তাগুলো
অ্যাভিনিউ ক্লেভার তো দেখলাম, এর বাকি অংশে যা আছে অ্যাভিনিউ ভিক্টর হুগো, বোয়া তো বুলন্স একটা পার্ক এখনো যাইনি, ওইখানে আমি যাব। অ্যাভিনিউ ফোস, তারপরে আছে ফাউন্ডেশন লুই ভিতো এবং অ্যাভিনিউ দোলা গ্রান্ড আর্মি, লা défense, ওই যে বললাম লা défense, এখানে এতটুকু দেখা যাচ্ছে। বাকি অংশটুকু হচ্ছে ওই পাশে দেয়া, কারণ বাকি অ্যাভিনিউগুলো তো ওইখানে, বাকিটা ওখানে দেখে আসি। লেটস গো। আসলে আইফেল টাওয়ারের সামনে অ্যাট্রাকশন একটু বেশি থাকে, তাই ওখানে পাবলিক বেশি, রোডগুলো তো ভালোভাবে দেখানো যায় না। এই পাশে লা défense-এর এদিক দিয়েও একই ধরনের রাস্তাগুলো দেখা যাচ্ছে। এই তো এখানে আরো 4টা রাস্তা আমরা দেখতে পাচ্ছি, আর এটা অনেক উপরে হওয়াতে এখানে অনেক বেশি বাতাস, এই জন্য এখানে সবাই সামারেই ওঠাটা বেশি প্রেফার করে, কারণ হচ্ছে ঠান্ডায় তো অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো আমরা যে অর্ধেক দেখেছি, বাকি রাস্তার ডিটেলগুলো আর কি কি রাস্তা আছে এখানে আর কি কি মনুমেন্ট আছে তা এখানে দেওয়া আছে, বাকিটুকু এখন এখান থেকে দেখে নিব। এই তো বাকি অংশ অ্যাভিনিউ দো গ্রান্ড আর্মি দেখেছি আমরা, ওই তো লা défense, হোটেল হায়াত রিজেন্সি, অ্যাভিনিউ কার্নোট, এদিস সেন্ট ওদিল, আর এর পাশে হচ্ছে এভিনিউ মার্ক মাহন, এই রাস্তাটা হপিটাল বিজু এবং ট্রাইব্যুনাল দো পারি, প্যারিসের ট্রাইব্যুনাল, অ্যাভিনিউ দো ওয়াগ্রাম। এটা দিয়ে পাশটা শেষ হওয়ার পরে আবার ঠিক অ্যাভিনিউ দো ওয়াগ্রাম, এখান থেকে বাকিটুকু শুরু হয়েছে। তারপর আছে আরেকটা ক্যাথাড্রাল, এখানে ক্যাথাড্রাল অনেক, তারপরে চার্চ, পার্ক মনকু, অ্যাভিনিউ হোস, এগলিশ সেন্ট অগস্তা এগলিশে আমি গিয়েছি স্যাক্রে করের পরে একদিন, সেটার ভিডিও আমার কাছে আছে। আর অপেরা গার্নিয়ার হচ্ছে মাই মোস্ট ফেভারিট প্লেস, যেখানে আমি মাঝে মাঝেই যাই। সেখানে অপেরা গার্নিয়ার থেকে না, ঠিক শপিং মলটা থেকে খুব ভালোভাবে দেখা যায় আইফেল টাওয়ার, এটা খুব একটা গর্জিয়াস প্লেস। অ্যান্ড লাস্টে অ্যাভিনিউ দে শঞ্জেলিজি, যেখান থেকে শুরু করছিলাম সেখানেই আবার শেষ হচ্ছে। এই তো এভাবে দুপাশে এমন করে এটা দেয়া। এই গোল গোল সিঁড়ি দিয়ে এখন আমাদের নিচে নেমে যাওয়ার পালা, কারণ আমাদের ঘোরাঘুরি শেষ। তো আগডো ট্রিউম থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। দিনটা ভালোই গেল, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। দেখা হবে অন্য কোথাও। টিল দেন, বাই বাই।